এমন সাদামাটা আনকরা ডিজাইন বেশিরভাগ লোকই পছন্দ করবে না, কিন্তু এই ডিজাইনটা বেশিরভাগ লোককে আকর্ষিত করবে। এই ডিজাইনটাই কীভাবে তৈরি করা যায় তা নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন এবং অল অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন এই ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি তা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমাদের এই ডিজাইনটা এখানে আছে, আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিলাম। এখান থেকে আমরা লেআউটটা করে দিলাম ব্ল্যাঙ্ক। করে দেওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম। ইনসার্ট ট্যাব থেকে শেপ টুলের মাধ্যমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এটাকে মাঝ বরাবর ড্র করলাম। ড্র করার পরে এখানে শেপ ফরম্যাট, এখান থেকে আমরা যাব এডিট শেপ এই অপশনের মধ্যে। এখান থেকে আমরা এডিট পয়েন্টস এই অপশানটাতে গিয়ে ক্লিক করব। এখানে দেখুন কার্সরটা আমাদের এমন চলে আসবে। এরকম চলে আসার পরে আমরা এই পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরপরই এখানে দুইটা হুড চলে আসবে। এই হুডটা ধরে যদি আমরা এখানে মুভ করি বা ড্রাগ করি তাহলে কিন্তু দাগটা বেঁকে যাবে। আমরা এদিকে একটু বাঁকিয়ে দিলাম এবং নিচেরটা আবার ধরে এদিকে একটু বাঁকিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ডিজাইনটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনারা এই ডিজাইনের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট শেপ এই অপশানটাতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনাদের এই ডান পাশের উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডোটা চলে আসার পরে আমরা প্রথম স্লাইডের মধ্যে যাওয়ার পরে এখান থেকে ছবিটা সিলেক্ট করলাম, কপি করলাম, কন্ট্রোল-C প্রেস করে তারপরে আমরা আবার এই স্লাইডের মধ্যে আসলাম, শেপটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে পিকচার অর টেক্সচার ফিল এই অপশানটাতে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লিপবোর্ড এটাতে গিয়ে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের ওই যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে চলে আসলো। আপনারা চাইলে এখান থেকেও ছবিগুলো নিয়ে আসতে পারেন। ইনসার্ট ট্যাবের মধ্যে যাবেন, পিকচার, এখান থেকে আপনারা দিস ডিভাইস থেকে আপনারা ছবি নিয়ে আসতে পারবেন। এই যে ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কাট করলাম। কাট করার পরে আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পরে পিকচার অর টেক্সচার ফিল এই অপশানটাতে যাব। যাওয়ার পরে ক্লিপবোর্ড এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের কাছে ছবি চলে আসলো। এখান থেকে আমরা আউটলাইনটা করে দেবো নো। তাহলে আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসলো। এখান থেকে আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসি। টেক্সটটা আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় বসিয়ে দিবেন এবং টাইটেলটা আমরা একটু স্পেস বাড়িয়ে দিই ফন্টের মধ্যে। এখানে আমরা করে দিলাম 10। শেপ যে শ্যাডো আছে সেটাকে আমরা একটু 3D লুক নিয়ে আসি। PT করে দিলাম। তাহলে আমাদের ডিস্টেন্স হয়ে গেল এখন 8 PT বা 8 পয়েন্ট, অ্যাঙ্গেল হয়ে গেল 110, ব্লার হয়ে গেল 9 পয়েন্ট, সাইজ 101%, ট্রান্সপারেন্সি 60%। এখন আমরা 2 নম্বর স্লাইডটাকেই ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে একটু রোটেশন করে দিব। রোটেশন করে দিলে আমাদের নতুন একটা স্লাইডের ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি এই অপশান দুটিতে যাওয়ার পরে ট্রানজিশনে সিলেক্ট করলাম, এই অপশান দুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ট্রানজিশন অপশানের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমরা যদি মর্ফ এই যে ট্রানজিশনটা আছে এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন দেখুন আপনাদের প্রথম যে স্লাইডটি আছে সেটা যদি আমরা রান করি তাহলে কেমন দেখা যায়, এরকম দেখা যাচ্ছে। আর পরেরগুলো PowerPoint প্রজেক্ট ফাইলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।